বিজেপি যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হল এক রক্তদান শিবির। সমাজের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আয়োজিত এই শিবিরে উৎসাহের সঙ্গে অংশ নেন বহু রক্তদাতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুরের বিধায়ক অনুপম ঘোষ। তিনি রক্তদাতাদের উৎসাহিত করেন এবং বিজেপি যুব মোর্চার এই উদ্যোগের প্রশংসা করেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা বেড়েই চলেছে। সেই পরিস্থিতিতে রক্তদান শিবিরের মতো সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিজেপি যুব মোর্চার সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কর্মসূচি সমাজের জন্য অত্যন্ত উপকারী। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে রক্তদান শিবির আয়োজনের আহ্বানও জানান তিনি। রক্তদান শিবিরে বিজেপি যুব মোর্চার কার্যকর্তারা উপস্থিত থেকে গোটা অনুষ্ঠান পরিচালনা করেন। তাদের এই উদ্যোগকে এলাকার বাসিন্দারাও সাধুবাদ জানান। আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ। আমাদের প্রিয় গোবিন্দদাকে কিছু বলবার জন্য অনুরোধ করব। যুব মোর্চা আয়োজিত যে মহতী রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরের এই মঞ্চে উপস্থিত হয়েছেন শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব মোর্চা, শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি ভাই বসির, ভাই এমানুর সহ ভারতীয় জনতা পার্টি আজকে আমাদের মন কি বাত চলছে, এইমাত্র কথা শেষ হয়েছে। আমরা যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টি মোদিজির আদর্শে যে মানব সেবার কাজে আমরা ব্রত হয়েছি। এই কাজ সারা দেশ জুড়ে যেমন চলছে, আমাদের এখানে যুব মোর্চার ছেলেরা গরমের এই রক্তে যে সংকট চলছে, এই কাজটা অত্যন্ত ধন্যবাদ এবং আমি সকলকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটি অনুষ্ঠান করবার জন্য। এবং রক্তের ক্রাইসিস, রক্তদান এমন একটা অনুষ্ঠান যার কোনো বিকল্প আজ পর্যন্ত হয়নি। তো আগামী দিন এরা আরও বেশি বেশি করে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের সেবায় ব্রত কাজ করবে এবং আগামী দিন আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী এদের পাশে থেকে মানুষের জন্য যা যা কাজ করার আমরা করব। এবং রক্তদান শিবির শুধু নয়, আরও বিভিন্ন সামাজিক যা যা কাজকর্ম মানুষের কল্যাণের জন্য আমরা করব। এবং সরকারও মানুষের সেবার যে সমস্ত কাজ করছে, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে একই রকমভাবে মানব সেবার বিভিন্ন রকমের কাজ করছি। আমরা দেখতে পাচ্ছি যে যুব মোর্চার প্রথম থেকে আজকে রক্তদান শিবির, বিশেষ করে সলভে কি বলবেন? দেখুন, দীর্ঘদিন তৃণমূল থাকাকালীন আমরা অনেক চেষ্টা করেছি রক্তদান শিবির করার জন্য, তো তারা সেই সামাজিক কাজগুলো আমাদের করতে দেয়নি। তো আমরা 4 তারিখের পর ক্ষমতায় আসার পর আমরা যুব মোর্চার পক্ষ থেকে আমাদের নতুন অধ্যায় চালু হলো, মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা। সেই অধ্যায় আজ রক্তদান শিবিরের মাধ্যমে আমরা চালু করেছি। তো আগামী দিন এরপরে আমরা মানুষের সাথে, মানুষের পাশে দীর্ঘদিন থাকব, সেই আশা নিয়ে এই বার্তা আপনাদের মিডিয়ামের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই। এবং সলভের মানুষকে আমরা বলতে চাই, তৃণমূল যে পরিষেবা দেয়নি, সেই পরিষেবা আমরা তাদের পাশে থেকে সেই পরিষেবা আমরা তাদেরকে দেবো। ধন্যবাদ। বলছিলাম দাদা, আজকে যে যুব মোর্চার থেকে আপনারা রক্তদান শিবির, এর আগে তো যুব মোর্চার কোনো দেখতে পাওয়া যায়নি, আপনার কি দায়িত্ব নিয়ে আপনার কাজ করতে? দেখুন, আমি তো দায়িত্বে আগেই ছিলাম, পার্টির একজন আমি দায়িত্বের কার্যকর্তা। তো সেই সময় তৃণমূল আমাদের সেরমভাবে মাঠে নেমে কাজ করতে দেয়নি, কিন্তু আমরা দাঁতে দাঁত চিপে লড়াই করে গেছি। সেই যুদ্ধে আমরা জয়ী হয়েছি। জয়ী হওয়ার পরে আমাদের প্রথম কাজ ছিল মানুষের পাশে থাকা। যুব মোর্চা সেই কাজটা চালু করে দিয়েছে রক্তদানের মাধ্যমে। আগামী দিন যুব মোর্চা আরও কাজ করবে, সেটা দেখতে পাবেন। তৃণমূলকে শুধু এটাই বলবো, আপনারা যেটা করতে পারেন না, সাধারণ মানুষের কাছে যেতে পারেন না, আমরা আজ থেকে আমাদের অধ্যায় চালু করলাম। আমরা এবারে দীর্ঘদিন ধরে আমরা মানুষের পাশে থাকবো, এটাই আমাদের বার্তা। হ্যাঁ, আমরা আগামী দিন আস্তে আস্তে 1 মাস ছাড়া একটা করে প্রোগ্রাম করব। শুধু রক্তদান শিবির বলে নয়, যে কোনো সামাজিক প্রোগ্রাম আমরা করব, যে প্রোগ্রামে মানুষের স্বার্থে করবো আমরা, যাতে মানুষের সুবিধা হয়। সেই জন্যই আমরা যে কোনো সামাজিক প্রোগ্রাম আমরা আগামী দিন আমরা করব। অবশ্যই সলভের মানুষ খুঁজবে। আপনারা দেখুন না, আগে যখন বিজেপির যে কোনো প্রোগ্রাম হতো, কর্মী পাওয়া যেত না।
সাধারণ মানুষ তো দূরের কথা, তো এখন দেখুন সেইভাবে দেখুন, আপনারা মিডিয়াতে একটু দেখান কত সাধারণ মানুষ এসছে। এটা মানুষের ভালোবাসা, মানুষের আবেগ, তাই আজ বিজেপি সরকার এসেছে। কতজন মানুষ রক্ত দিবে? দেখুন আমাদের টার্গেট তো আছে 200 জন, তো মোটামুটি 120 জনের মতো হয়ে গেছে, তো 80 জন মতো বাকি আছে। এবার আস্তে আস্তে যা সংখ্যা দেখছে এটা পেরিয়ে যাবে, তো আশা করি মানুষের এই ভালোবাসাকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনার নাম? আমার নাম রাহুল দেব সিং, আমি শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সেক্রেটারি।